হাতে কাপড় শুকাইতে দিছে একটা ক্রিম লাগাইতে পারে না দোয়া না আদো কে জানে আদো হলে তো মনে ঘামের গন্ধই আছে ও মাই গুডনেস লতা তুমি কিছু দেখতে পাচ্ছ কি আপু বুইরা মুখ বুইলা আমার জামা নিয়ে কি করতেছে কি আর করতেছে শুকতেছে আপু এটা তো ভাইরাল হবে না ভিডিও করে লাভ কি কাজের মেয়ের মতো থাকো আপু আমি কিন্তু কাজের মেয়ে না আমি তোমার পার্সোনাল সেক্রেটারি ওই শিক্ষিত কাজের মেয়েকে না পার্সোনাল সেক্রেটারি বলে ভিডিও করা শেষ মুখ বল আজকে তোর চাকরি নট হাই দাঁড়া আপনার হাতে কি লেডিস জামা উপর থেকে আজকে এসে আমার মাথায় পড়ছে কোন ব্যাকল লেডিস জামা কে জানে সাবধানে কথা বলেন এটা আমার জামা হাতে নিয়ে আপনি কি করছেন কিছু না ম্যাডাম আপনার জামা সরি ম্যাডাম তাই তো কই কার গায়ে জানি দেখছি জামাটা সুন্দর আছে আপনি 10 মিনিট পর উপরে আসবেন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার ছি 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 স্যার ম্যাডাম কি দেখতেছেন আমি একটু দেখি ক্যামেরাটা খুব সুন্দর মোবাইলটা কার বেনি ম্যাডামের না ম্যাডাম আমার অনুমতি ছাড়া ভিডিও করছেন কেন ভিডিও আমার দিয়ে আমি আমার বউরে পাঠাবো বাবা ও একটা পারভার্টেড ওকে এক্ষুনি বের করে দাও আমি ইনসিকিউর ফিল করছি এই যে বেনি ম্যাডাম মুখ সামলায় কথা বল ছোট কাজ করি বলে দাতা বলো তা হবে না কত বড় সাহস এখন আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবে বেরো কিন্তু আমি তো কি করছি এটাই তো বুঝলাম না তোকে কিছুই বুঝতে হবে না চলতি মাসের বেতন দিয়ে দিব সোজা বেরিয়ে যাবি নইলে তোকে একদম পুলিশে দিব আমি তো কি করছি এটা তো কইবেন না তো মনে হচ্ছে তো কুরকুর করব আপনার চরিত্র ভালো না আপনাকে আর রাখতে চাই না আর কারণ লাগবে আপনার কি করেন ম্যাডাম আমার চরিত্র ভালো না এটা আপনি কিভাবে বুঝলেন আপনার কর্মকাণ্ডে বোঝা গেছে আপনি ভালো মানুষ না আপনি লুচ্চা কি বলেন আপা কোনদিন দেখছেন আমাদের সাথে কোনো খারাপ কাজ করছি তুই দাঁড়া এই ধর আমি এক্ষুনি ওসি সাহেবকে ফোন দিচ্ছি ও বাবা গো কাল বাদে পরশু আমাদের ফ্লাইট বাড়িতে কোনো দারোয়ান নেই কি করে ওদেরকে রেখে যাই বেনি তুই আমাদের সাথে চল বাবা আমি এখন বড় হয়েছি সব রকম পরিস্থিতি আমি সামাল দিতে পারবো আর তাছাড়া লতা তো আছি সেটা তো বুঝলাম কিন্তু বাসায় একটা বিশ্বস্ত দারোয়ান না রেখে কিভাবে যাই আঙ্কেল আমার একটা পরিচিত সিকিউরিটি গার্ডের এজেন্সি আছে আপনি চাইলে আমি কথা বলে দেখতে পারি যা করার তাড়াতাড়ি কর। ঠিক আছে আঙ্কেল চলো ভিতরে চলো কি নাম তোমার স্যার আমার নাম মিরাজ আর যা যা জানতে চান সব এই কাগজে লেখা আছে তুমি তো দেখতে শুনতে অনেক ভালো সিকিউরিটি গার্ডের কাজ কেন করো ম্যাডাম ছোটবেলার ভুল এই ভুলেরই ফসল মানে
ঠিকমতো পড়াশোনা করে নাই তো, তাই এই ফল। শোনো, গার্ডের চাকরি মানে বাড়ির গেট পাহারা দেয়া নয়। তোমাকে সপ্তাহে 2 দিন বাড়ির সিঁড়ি আর গ্যারেজ পরিষ্কার করতে হবে। ইয়েস ম্যাডাম। টাইম টু টাইম পানি ছাড়তে হবে। জি স্যার। প্রত্যেকদিন গাছে পানি দিতে হবে। জি ম্যাডাম। মাঝে মাঝে দোকানেও যেতে হবে, বাজারও করতে হবে। জি ম্যাডাম, আমি সব পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এক্ষুনি গেটে গিয়ে দায়িত্ব বুঝে নাও। স্যার, দায়িত্বটা কার কাছ থেকে বুঝালাম? আমি যখন গেট দিয়ে ঢুকছি তখন তো গেটে কোনো গার্ডরে দেখলাম। হ্যাঁ, মানে হচ্ছে তুমি আজকে থেকেই ডিউটি শুরু করবে, যাও। জি ম্যাডাম। লতা, তুই যে সিকিউরিটিটা এনেছিস ছেলেটাকে দেখে তো খুব ভালোই মনে হলো। হ্যাঁ আঙ্কেল, আমি যে এজেন্সি থেকে এই গার্ডটাকে নিয়ে এসেছি সেই এজেন্সির সবচেয়ে সৎ এবং চরিত্রবান গার্ডই হচ্ছে এই মিরাজ। এই কারণে তো তোকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি। What up, ভাই ব্রাদার? জুতা মোজা পরে রেডি তো নাকি? তবে হয়ে যাক। রঙ্গ তামাশা হর হামেশা এদিক ওদিক দেখা যায়, হাত বাড়ালেই হাতের কাছে, চোখ বুঝলেই পাল্লাই যায়। রঙ্গ তামাশা হর হামেশা চোখ পল্টি নগদে, ছাইরা দে মা কাইন্দা বাঁচি ছিলাম যে কি আপদে। ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর ব্রেনে একটা এক্সট্রা চাপ, মতি গতি বুঝি না ছাই কেমন একটা কাপ ঝাপ। পাইচা গেছি আইসা গেছি সিঙ্গেল লাইফের লিস্টে, কামরা কুত্তা পাগলাই ছিল মিঙ্গেল লাইফের বিস্টে। আডুম বাডুম গরডুম লাগে T20 আরো লাগে, নতুন যখন পুরান লাগে চামে চাপেন সাইডে। তিতা কথা মধুর লাগে, শুরুতে একটু ফান লাগে, দিন যাইতেই বোর লাগে চামে চাপেন সাইডে। চামে বামে গলি ধইরা গার্লফ্রেন্ডের প্যারা লইয়া কি বাচাকটা পাইচা গেছি ওরে আল্লাহ গো। এই লতা, ছেলেটা তো বাটপার মনে হচ্ছে। দেখেছিস চোখে সানগ্লাস লাগিয়ে পায়ের উপরে পা তুলে কিভাবে সাহেবের মতো বসে আছে। কিন্তু আঙ্কেল, এই ছেলে তো তাদের এজেন্সির সবচেয়ে ভালো গার্ড, আর তারা বলল শিক্ষিত, তাই একটু তো ভাব থাকতেই পারে। ভাবটা একটু বেশি, কিন্তু বাবা ফ্যাশন সচেতনতা রুচি তার নিজস্ব ব্যাপার। কিন্তু ছেলেটা যে বিশ্বাসী সেটা বুঝবো কি করে? এক্ষুনি প্রমাণ হবে, একটু অপেক্ষা কর। সেটা কিভাবে বাবা? চেয়ে চেয়ে দেখ। তবে হয়ে যাক। রঙ্গ তামাশা হর হামেশা এদিক ওদিক দেখা যায়, হাত বাড়ালেই হাতের কাছে, চোখ বুঝলেই পাল্লাই যায়। রঙ্গ তামাশা হর হামেশা চোখ পল্টি নগদে, ছাইরা দে মা কাইন্দা বাঁচি ছিলাম যে কি আপদে। ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর ব্রেনে একটা এক্সট্রা চাপ, মতি গতি বুঝি না ছাই কেমন একটা কাপ ঝাপ। পাইচা গেছি আইসা গেছি সিঙ্গেল লাইফের লিস্টে, কামরা কুত্তা পাগলাই ছিল মিঙ্গেল লাইফের বিস্টে। আডুম বাডুম গরডুম লাগে T20 আরো লাগে। শোন, ছেলেটা যদি ভালো হয় তাহলে ব্যাগটা নিয়ে ঠিক উপরে আসবে, আর যদি খারাপ হয় সোজা হেঁটে চলে যাবে, কারণ ব্যাগে আছে 1 গাদা টাকা। আরে ছেলেটা তো আমাদের বাসার দিকেই আসতেছে। আমার রুমের মধ্যে এই ব্যাগটা পাইছি, মনে হয় আগের দারোয়ানে, তারা দিয়ে দিই। তুমি কিভাবে বুঝলে যে ব্যাগটা আগের দারোয়ানের? ম্যাডাম, দারোয়ানের রুমে তো দারোয়ানের ব্যাগে থাকবো, কোনো সাহেবের ব্যাগ তো আর দারোয়ানের রুমে থাকবো না। ব্যাগটা তো খুলে দেখতে পারতে, ব্যাগটাতে কি আছে, টাকা পয়সাও তো থাকতে পারে। স্যার, টাকা পয়সা থাকলে আমার কি, আর টাকা পয়সা তো আর আমার না। যেই টাকা আমার না ওই টাকার প্রতি আমার কোনো টান নাই। আপনি বরং ওই আগের দারোয়ানে ব্যাগটা পৌঁছে দিন। আসি স্যার, আসসালামু আলাইকুম। সত্যি এই ধরনের সিকিউরিটি গার্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক ভালো ছেলে। মা, পৌঁছে আমাকে ফোন দিও, আর বাবার টেস্টিং কোড আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। তুই সাবধানে থাকিস মা। লতা,
তুমি বেনির খেয়াল রেখো, ওকে একা একা কোথাও যেতে দিও না। ওকে আন্টি, আপনি চিন্তা করবেন না। আর মিরাজ, তুমি ওদের দুইজনকে খেয়াল রাখবে আর গেটে সব সময় থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব দিকে খেয়াল রাখবো, বিশেষ করে ম্যাডামের দিকে। এই যে আমার খেয়াল রাখতে হবে না, বাড়ির খেয়াল রাখলেই হবে। চোর ডাকাত থেকে সাবধান। এই মিরাজ থাকতে চোরের কোনো কারণ নাই ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকবেন। চলো বেনির বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। হ্যালো, হে ম্যান, এই গেট খোলো। গেট খোল। আমাকে বলতেছে? না, আমি তোরে ডাকতেছি না, তোর কান্দা দুই ফেরাস্তা আছে না, কেরাবানার কাতিবিন, আমি হ্যাগো ডাকতেছি। জমিদারের বাচ্চা, গেট খোল। আপনার পরিচয়? পরিচয় মানে বেটা, ওই তোমার চিনোস থাপড়ে একদম তাত ফালাই দেব। গেট খোল। এই মিয়া, আপনার ব্যবহার তো ভালো না। প্রথমে ব্যবহারটা ভালো করেন, তারপরে বলেন কার বাসায় যাবেন, তারপরে আপনি সসম্মানের সাথে ভিতরে আসেন। ওই তোর কাছ থেকে আমার ব্যবহার শিখতে হইব। তুই গেট খোল, তারপরে দেখ আমার পরিচয়। আরে আপনার পরিচয় দিতে সমস্যা কোথায়? নাকি পরিচয় নাই? পরিচয়হীন? তুই শুধু গেটটা খোল, ভিতরে ঢুকে তোরে পরিচয় দিতেছি। পরিচয় দিয়ে তোরে খেলাম আমি। আমারে গায়ে ফেলাইবে? এই গেটটা খুললে আপনি আমারে গায়ে ফেলাইবেন? আচ্ছা আসেন দেখি ভিতরে, আসেন দেখি আপনি কেমনে খান, আসেন। তখন তোর অনেক কথা সহ্য করছি, এবার দেখবি তুই আমার খেল। ম্যাডাম, এই লোকটা জোর করে বাড়ির ভিতরে ঢুকতে চাইতেছিল। হালামুর একটা চোর, আমি তাকে হাতে নাতে ধরে ফেলছি। ম্যাডাম স্টপ ননসেন্স। তুমি ওনাকে চেনো? উনি একজন বিজনেসম্যান, এই বাড়ির সম্মানিত ভাড়াটিয়া। স্যার, মাফ চাও ওনার কাছে। স্যার আমাকে মাফ করে দেন। আপনি যদি এইভাবে ভাব না মারাইয়া পরিচয়টা দিতেন, তাহলে কিন্তু আর এই মাইকটা খাইতেন না। মিস বেনি, বিশ্বাস করেন আমি ওনাকে পরিচয় দিয়েছি। আমি ওনাকে বলেছি, ভাইয়া আমি এই বাসায় 4 তলাতে ভাড়া থাকি, আমি একজন বিজনেসম্যান। কিন্তু উনি আমার কোনো কথা না শুনে আমাকে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই এই দিন দুপুরবেলা আপনি এই মিথ্যা কথা কইতাছেন। এই মিথ্যা কথা কইেন না, কই দিলাম আল্লাহর গজব পড়বে আপনার উপরে। শাট আপ। উনি মিথ্যা কথা বলছে আর তুমি সত্যি কথা বলছো। জি ম্যাডাম, এই লোক একদম মিথ্যাবাদী। মিরাজ, আজ যদি বাবা মা বাসায় থাকতো তোমাকে এক্ষুনি লাথি মেরে বাসা থেকে বের করে দিতাম। থাকিম, আই এম সো সরি। আপনি বাসায় যান, ওর ব্যাপারটা আমি দেখছি। ইটস ওকে, কোনো সমস্যা না, জাস্ট একটু ভুল বোঝা বুঝি। আর এই যে মিস্টার মিরাজ, ব্যবহারটা একটু ভালো করে করেন। হ্যাঁ, মনে রাখবেন ব্যবহারই বংশের পরিচয়, ঠিক আছে? আপনিও মানে আগে পরিচয়টা দিবেন না, শুধু হয়েছে। যান স্যার। ঠিক আছে মিস বেনি, আমি এখন আসছি। অনেক কষ্ট হচ্ছে। আপু, অনেক সময় তো হলো, এবার ছেড়ে দাও। নো, বেয়াদবির কোনো মাপ নেই। ও এইভাবে আরো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। চল। আমি থাকি। তোকে যা বলেছি তাই কর। চল চল। মিরাজ, ইট ফেলে দেয়।
ইট ফেলে দিয়ে বসেন, আপু আপনাকে ইট ফেলে দিতে বলেছে, আপনার শাস্তি শেষ। আপা 1 ঘন্টা হয় নাই তো এখন। আজব মানুষ। আপু, এই আপু। কি ব্যাপার? এই লতা তোমাকে কি বলেছে? ম্যাডাম 1 ঘন্টা তো হয় নাই, অবশ্য আর বেশিক্ষণ বাকিও নাই, 20 মিনিটের মতো বাকি আছে। তুমি এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে কারো কিচ্ছু আসে যায় না, তুমি মরে পড়ে থাকলেও কারো কিচ্ছু আসে যায় না। তোমার এই অভিমানের কোনো মানে নেই, কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। সত্যবাদীরা একটু অভিমানী হয়, জেদি হয়, আর কারো কিছু আসে যায় কিনা সেটাও পরোয়া করে। আপনি আপনি রুমে যান, আরাম করেন। আপু, আপু, হ্যাঁ চলো ভিতরে যাই। হ্যাঁ আরে মিরাজ, কি অবস্থা? তোমার কি সেই ঘাটতার সব চলে গেছে নাকি এখন আগের মধ্যে আছো? স্যার শরম দিয়েন না তো। ও স্যার, তো গাড়ের রক দুটা তেরা আছে স্যার, আর একটা সুযোগ হয়ে গেছে। গুড বয়, ঠিক আছে কাজ করো। স্যার কেমনে যে কই, আসলে যেই টাকা বেতন পায় চলে না স্যার। ও আচ্ছা ঠিক আছে, নাও এটা রাখো। স্যার এই যে স্যার, আপনি যে টাকাটা দিচ্ছেন এটা তো আমি ফ্রিতে নেব না, আমি নিজে আপনার বাসার ভিতরে যাইয়া চা বানাইয়া খাওয়াইয়া টাকাটা হালাল করে তারপরে। আরে কি বলো তুমি? এটা তো তোমার আমি এমনি দিছি, তুমি তো অন্য কাজে ব্যবহার করো। স্যার আপনি যদি খালি আমার হাতে একবার চা খান, স্যার আপনি বারবার খাইতেছেন। কিরে চা খাবি? খাওয়া যায়। ঠিক আছে মিরাজ, চলো ভিতরে চলো, দেখি তুমি কিরকম চা বানাও। চলো স্যার। মিরাজ স্যার, খুব তো কইলা ভালো চা বানাও, তো যাও এই রান্নাঘর চা বানালে এসো। এখানে স্যার, স্যার বসেন আমি নিয়ে আসতেছি। এই তুই নে বল, আমি জিনিসটা লয়ে আসি। ওকে। কি দেওয়াস? এই তো দেখলাম মাম্মা মিস্টার মাপটু আইছে, কি নিয়ে আসবে গাদা? আরে বেটা সেই মাল, এই মাল আমদানি করছে মধ্যে। আমি কে? শাকিল বেটা, শাকিল। স্যার এই যে স্যার, একেবারে গরম গরম চা। মিরাজ এই ল চালো। এই যে।
সালসা। ওয়াও অস্থির। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি ওইদিকে তাকিয়ে আছো? ম্যাডাম আপনার চোখের দিকে তাকাতে আমার শরম করে। বুঝতে পেরেছি, অতি ভক্তি চোরের লক্ষণ। যাই হোক, লতা কিন্তু বাসায় একা, ওর দিকে খেয়াল রেখো, আর ওর কিছু লাগলে এনে দিও। আমি ভার্সিটিতে যাচ্ছি, আসতে লেট হবে। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম লতা ম্যাডাম। কি কন, কলে পানি নাই? আইসা আমি আইতাছি। দরজা খোলা। লতা ম্যাডাম, 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 ম্যাডাম। দেখো না মিরাজ, গোসল করতে যাব, বাথরুমে যেয়ে দেখি পানি নাই। আপনি এই সাইজাগুজে গোসলে গেছেন, যাই দেখেন পানি নাই। না, নেই তো, মনে হয় কলটা নষ্ট। চলো ভিতরে যেয়ে দেখবে। খুব গরম লাগছে, ঠান্ডা পানি দিয়ে যদি গোসল করতে না পারি, গরমে আমি মরেই যাব। বুঝতে পারছি ম্যাডাম, কল মিস্ত্রি লাগবে, আমি এখনই যা কল মিস্ত্রি নিয়ে আসতেছি। আরে না না মিরাজ, কল মিস্ত্রি লাগবে না, তুমি আর আমি একসাথে চেষ্টা করে ঠিক করে ফেলবো। একসাথে ঠিক করে ফেলবেন মানে? মিস্ত্রি লাগবে তো ম্যাডাম, আমি তো এগুলো পারি না। ম্যাডাম হাত ধরেন না, গরম লাগে। আরে চলো, দেখো আমার শরীর কি গরম হয়ে আছে। চলো চলো। ম্যাডাম, ম্যাডাম ওই যে দেখেন এটা কে? কই? সরি সরি ম্যাডাম, সরি। শয়তান, চরিত্রহীন লম্পট। লতা, তুমি নিশ্চয়ই ওকে জুতা পেটা করেছো। আমি কি জুতা পেটা করব? আমাকে পাত্তা না দিয়ে পালাতে গিয়ে তো তোমার সাথে ধাক্কা খেয়েছে। এই ছেলের চরিত্র খুবই শক্ত আপু, ভাঙা অসম্ভব। লতা, তোকে আমি যা যা করতে বলেছি তুই কি তাই তাই করেছিস? অনেকভাবে ট্রাই করেছি, কিছুতেই ঘায়াল করতে পারলাম না। মিরাজের ক্যারেক্টার খুবই ভালো। তাই না? খুবই ভালো দেখতেছি। মিরাজ, তুমি আচ্ছা, তুমি কি সারাদিন এরকম মোছামুছি করো না? না স্যার, মাঝে মধ্যে মুছি, আর বাকি সময় যে গেট পাহারা দেয়, রাইতের বেলা ঘুমাই। কই যান স্যার? হ্যাঁ, কই যান? ওই যে বাইরে যাচ্ছি, আমার একটা মিটিং আছে। সান স্যার, ঠিক আছে, কাজ করো তুমি।
আচ্ছা মিরাজ, স্যার তুমি কি একটু আগে এখানেই আসছিলে? এইখানেই তো স্যার, এই যে মোছামুছি করতেছিলাম। কি বলো, সত্যি এখানে ছিলে? স্যার আপনি তো একেবারে দৌড়ে আইসা রুমের ভিতরে ঢুকে গেলেন, আমার কিছু জিগাইল না। কি স্যার, খুব পাইছিল না? ইন্টেলিজেন্ট। ঠিক আছে, কাজ করো। জি স্যার। হাজরাতে কি আবার? অনুগ্রহ করে আলমারিটি খুলুন। ওই আসমানে চাইয়া দেখো মেঘেরও ভেলায় উদাস একটা পাখির মতো আমি অবেলায়। আমি তো মুন্টু হ্যাঁ। ওটা তোর বন্ধু? বন্ধু? তোমরা তোমার স্ত্রী না? জি বাবা, স্ত্রী। আমরা বিয়ে করিনি। বাসায় দেখা করার দরকার কি, বাইরে দেখা করি। আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি। লতা, লতা, কি হয়েছে আপু? রকি না বাসায় আসতে চাচ্ছে, কি করি বলতো? ডাকতে পারো, কিন্তু মিরাজের চোখ এড়াবে কি করে? হ্যাঁ, ওর তো শকুনের চোখ, একটা জলজ্যান্ত মানুষ এই বাড়িতে ঢুকানোই অসম্ভব। ওকে তো টাকা পয়সা দিয়েও কেনা অসম্ভব। জোর করে কিছু করলে আমি শিওর বাবা আমাকে বলে দিবে। না, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। তুমি যে করেই হোক মিস্টার রকিকে বুঝাও। তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে এটা সম্ভব। শেষে যদি খারাপ কিছু হয়? খারাপ কিছুই হবে না। আমি রকিকে আমার নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। তুই আমাকে সাহায্য করবি কিনা সেটা বল। ওকে আপু, চল। কেমন আছেন ম্যাডাম? মিরাজ, আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। বাবাও বাসায় নেই, তুমি কি আমাকে এনে দিতে পারবা? জি ম্যাডাম, পারো। তো আপনারা যদি গেটের দিকে খেয়াল রাখেন তাইলে পারো। পারবো? কি রে, পারবি না? হ্যাঁ আপু, পারবো। আমরা দুজন পালা করে গেট পাহারা দিব, তুমি কোনো চিন্তা করো না। এনো টাকা। তবে ইলিশ মাছ কিন্তু আড়ত থেকে কিনতে হবে। তুমি কারণ বাজার চলে যাও। কারণ বাজার? উত্তরা থেকে তো কারণ বাজার মেলা দূরে। সো হোয়াট, আমার তো আড়তে টাটকা মাছই খেতে ইচ্ছা করছে। এতই যখন ইচ্ছা করতেছে তখন তো না যায় উপায় নেই। আমি যাইতাছি, আপনারা একটু গেটের দিকে খেয়াল রাখেন, আমার চাকরিটা খায়েন না। তুমি একদমই চিন্তা করো না, কারণ বাজার যে আব্দুল মালিকের আড়ত থেকে এক জোড়া ইলিশ মাছ কিনে নিয়ে আসবা। ওকে, যাও। আর শুনো, দেরি করলে কিন্তু দুপুরে ইলিশ মাছ খাওয়া হবে না। আব্দুল মালিকের সমস্যা নাই ম্যাডাম, আমি খুঁজে বার করে নেব। আপনারা গেটের দিকে খেয়াল রাখেন। পাঠাইতে পারছি তাইলে ফাইনালি। কি জানি নাম কইল, আব্দুল সালেক, আব্দুল খালে, আব্দুল মালেক। আব্দুল মালেকের মাছের আড়ত। আচ্ছা
উত্তরার মাছ তো সব কারণ বাজার থেকে আসে। আমাকে আমারে একটা কষ্ট দিতেছে। তুই যদি বুঝে না হতি না, তোর কানের নিচে মাইরা কানটা গরম করে ফেলাইতাম। ঢাকা শহরে রিক্সা চালাস, ট্যাক্স দিছস। আমরা ঢাকায় ফেলা 80 টাকা তোলা, যা দিছি তা নিয়ে খুশি থাক। হায় রে মানুষ, নরম মানুষ পাইলে মস্তান হয়ে যায়। চাচা কি হয়েছে? 70 টাকা ভাড়া, বাজান আমারে 20 টাকা দিছে। আবার কি বইকা গেল? থাক চাচা, মনে কষ্ট নিয়ে ধর, এটা রাখ। দেখেন চাচা, মানুষে কি তফাৎ। আপনি মানুষ, হ্যাঁ মানুষ, হ্যাঁ রে মানুষ। বাজান আপনি কই যাবেন? আমি তো একটু বাজার দিকে যাব। ওঠেন আমার গাড়িতে, আমি আপনার নামাই দিব না। ওঠেন চাচা, ওঠেন ওঠেন। আগের বার তুমি আমাকে রুমে ঢুকতে দাও না। চলো আমরা রুমে যাবো। রকি, কি শুরু করছো? আমি পাগল হয়ে যাচ্ছি, প্লিজ চলো। এই হাত ছাড়ো তো, স্টপ। চলো চলো। হাত ছাড়ো। এইসব ব্যাপার কি আসলো? ম্যাডাম, কারণ বাজারের টাটকা ইলিশ মাছ। ওই লোকটা কে ম্যাডাম? চিনা চিনা লাগে। ওকে তোমার চিন্তা হবে না। রকি, আজকে তুমি আসো। কারণ বাজার থেকে তুমি মাছ নিয়ে এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আমি লতাকে কিছু জিনিসপত্র আনতে বনানীতে পাঠিয়েছি। ও এখনো আসলো না, কিন্তু তুমি ওর আগে কিভাবে আসলে? ম্যাডাম, একেবারে ডাইরেক্ট বাসে গেছি। অফিস টাইম ছিল না তো, রাস্তা পুরা ফাঁকা। আর আপা, ওই যে আপনি কইছিলেন না যে মালিকের আড়ত তো কোথাও পাইলাম না। আমি খুঁজা খালেকের আড়ত থেকে এই মাছগুলো লইয়েছি। আমার মনে হইতেছে আপনি ভুল কইরা এই খালেকের জায়গা মালিক বলে ফেলছে। মিরাজ, বেশি চালাকি করবা না। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা ম্যাডাম একটা কথা বল, কিছু মনে করে। এই যে লোকটা যে আমার বাইরে হয়ে গেল, এই লোকটা কিন্তু বেশ একটা সুবিধা নেই। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলাই দেবো। গার্ডের মতো থাকবা। গেটলাস। একটা জলজন্ত মানুষ এই জায়গায় বসা, আপনি তারে কিছু না জেগে হন হন করে উপর দিকে হাইটা চলে যেতেছেন, তাই নাকি? এই বেটা দারোয়ান, তোকে কি বলবো? তুই আমাকে চিনিস না? চিনি না, তবে দেখছি। দেখছিস তো আটকাইছিস কেন? ওপরে স্যার ম্যাডাম কেউ নাই, ভিতরে যাওয়ার নিষেধ। জানগা। তোর এত বড় সাহস? তোর চাকরি যদি আমি নট না করছি, আমার নাম রকি না। দাঁড়া, দেখতেছি। ও ভাইজানের নাম রকি? বিদেশি নাম। ভাইজান, আকিকা দিছেন কি দিয়া? ছাগল না গরু? দাঁড়া, তোরা দেখতেছি। হ্যালো বেনি, তোমাদের একটা দারোয়ান আছে না? জানোয়ারের বাচ্চা জানোয়ার আমাকে গেটে আটকাইছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। তুমি একটু আসো তো। ফাজিলের ঘরের ফাজিল। আপনি মুখ খারাপ করলেন কেন? মুখ খারাপ করলেন কেন? আপনারা কি আমি কইছি আপনি শুয়োর, কুত্তা, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলা কইছি? হ্যাঁ, তুমি ওকে আটকেছো কোন সাহসে বলো? বাসায় তো স্যার ম্যাডাম কেউ নাই, তাই আটকেছি। গার্ডের মতো থেকে মালিকের ব্যক্তিগত বিষয় নাক গলাতে এসো না। তোমার আগেও যে দারোয়ান ছিল আমার সাথে বেয়াদবি করেছে, তার চাকরি বেশি দিন টিকেনি, মনে রেখো। ম্যাডাম, আমার চাকরিটা খাইয়েন না ম্যাডাম। রকি, চল। ওকে বেবি।
দূরে কেন, আরো কাছে আসো। রকি, আমরা প্রমিস করছি বিয়ের আগে আমরা ক্লোজ হব না। জান, এত সুন্দর একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, আর আমরা তো বিয়ে করবই, সমস্যা কি? নো রকি, তুমি যদি এই উদ্দেশ্যে এখানে এসে থাকো তাহলে গুড বাই, চলে যাও প্লিজ। বেনি, তুমি আমাকে বিশ্বাস করো না? রকি, তুমি বুঝতেছো না, তোমাকে কিভাবে বুঝাই, ছাড়ো। আজকে যদি তোমার ওই বেয়াদব দারোয়ানটা আসে না, ওকে আমি মারবো। রকি, এইখানে কোনো সিক্রেট করবো না, এটা আমার বাসা। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ভাইজান, আসসালামু আলাইকুম। রকি, ছাড়ো ছাড়ো। ওকে আমি ছাড়বো না, ও আমাদের প্রচুর ডিস্টার্ব করে। চোর ডিস্টার্ব করে না? এই থাক, এই ধর। আপনারা সরি ফর ডিস্টার্ব ম্যাডাম। ওকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। ও একটা ক্রিমিনাল। ও ধনী পরিবারের মেয়েদের ফুসলিয়ে প্রেমের অভিনয় করে গোপন ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়। স্যার, আমার মনে হইতেছে এই জায়গাও কোনো ক্যামেরা লাগিয়ে রাখছে, আমি একটু দেখি স্যার। এই যে দেখেন স্যার, ক্যামেরা অন করা। এই যে দেখেন, এই যে তাই তো। ছি 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 ছি, রকি তুমি এত খারাপ। ওকে নিয়ে যাও। এই নিয়ে যাও, চল। এই চল চল। ভাইজান, আসসালামু আলাইকুম। মিরাজ, আই এম সো সরি। বাবা মাকে কিছু বলো না প্লিজ। কি হয়েছে আপু? লতা, আমি খুবই আপসেট। এই ঘটনা যদি আব্বু আম্মু জানতে পারে তাহলে আমি ওনাদের সামনে দাঁড়াবো কিভাবে? এই ঘটনা মিরাজ ছাড়া আর কেউই জানে না, আর আমার মনে হয় না মিরাজ কাউকে কিছু বলবে। কোনো কারণে যদি মিরাজ আমার উপর রাগ করে বলে দেয়? আমার মনে হয় না কোনো পরিস্থিতিতেই ও কাউকে কিছু বলবে। না লতা, আমি কোনোভাবেই রিস্ক নিতে চাই না। তাছাড়া ও যতদিন এই বাড়িতে থাকবে ততদিনই আমার মাথা নত করে থাকতে হবে। আব্বু আম্মু আসা মাত্রই ওকে ফায়ার করতে হবে। এটা কি ঠিক হবে? ছেলেটা তোমাকে বাঁচিয়েছে, আর তাড়াতাড়ি তো আঙ্কেল আন্টি চলে আসতেছে। এত অল্প সময় কিভাবে কি করবে? তার আগে আমাকে কিছু করতে হবে, যেন আব্বু আম্মু সবকিছু জেনে ওকে সাথে সাথেই বাড়ি থেকে বের করে দেয়। এইখানে খাওয়ানোর কি আছে? আমার খাওয়ান দিয়ে দিতেন, আমি আমার ঘরে যেয়ে খাইতাম। এখানে খেলে সমস্যা কি? এত কষ্ট করে তাজা ইলিশ মাছ নিয়ে এসেছো, তোমাকে না দিয়ে খাই কি করে? ম্যাডাম, আপনি রান্না করছেন? কেন, তোমার কি মনে হয় আমি রান্না করতে পারি না? ম্যাডাম, সেই মজা হয়েছে। আপনি দেখতে যেমন সুন্দর, আপনার রান্নার হাতটাও তেমন সুন্দর। বুঝতে পেরেছি, আমি সামনে থাকলে তুমি ঠিক মতো করে খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তৃপ্তি সহকারে খাও, আমি বারান্দায় গেলাম। আর খাওয়া শেষ হলে দরজা লাগিয়ে চলে যেও। জি ম্যাডাম। লজ্জা করে খেও না, যা লাগে ঠিকঠাক মতো করে নিও। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।
কিরে লাইক গেল কই? ওই তুই ওই দিক দেখ তো, তুই রুমে দেখ। দোস্ত হয়তো ভিতরে আয় তুই ভাই ভাই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? টানতাছেন কে? তোর এত বড় সাহস, তুই প্রত্যেকদিন আমার রুমের ভিতরে ঢুকে চুরি করস? আমি চুরি করছি মানে? আমি চুরি করতে যাবো কেন? তুই আবার মিথ্যা কথা কস? আজকে তোর আমি খাইয়ে ফেলাবো। ভাই আমি চুরি করি নাই। আরে কি হয়েছে মিস্টার শাকিল? ম্যাডাম আপনি জানেন না ওই কত খারাপ। ওই প্রত্যেকদিন আমার রুমের ভিতরে ঢুকে চুরি করে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, দেখেন দেখেন ও শালা কত বড় খারাপ। ও মাই গুডনেস, মিরাজ তো গতকাল রাতে আমাদের বাসায় খেতে গিয়েছিল। তারপর থেকে 50,000 টাকা আর এক জোড়া স্বর্ণের কানে দুল উধাও। এর মধ্যে তো বাসায় আর কেউ আসেনি। ম্যাডাম আমি চুরি করি না, আমি চোর না ম্যাডাম। চুরি করছ না মিস বেনি? আপনি ঠিক ধরছেন, ও একটা পাক্কা চোর। হ্যাঁ, এই চোরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। সব মিথ্যা কথা ম্যাডাম। মিথ্যা কথা না, দুই চারটা দিলেই সব সত্যি বাইরে আসবে। পাক্কা চোর, ওকে তো পুলিশে দেওয়া উচিত। এই তোরা কারা আছিস? মার আমারে। আমি চুরি করি না ভাই। আমার থামেন। বেশি মারেন না, আমার আব্বু আম্মু আইসা বিচার করবে। এই আর অল্প করে মার। ভাই আমি চুরি করি নাই। চুরি করো না? চুরি করো আঙ্কেল, আমার আগেই সন্দেহ ছিল শালা একটা চাচ্চো। এজন্য বন্দুকে আমি কি করছি জানেন? আমার বাসায় সিসি ক্যামেরা লাগা রাখছি, কাউরি জানাই না। ভাগ্য ভালো যে অনেক বড় সর্বনাশের আগেই ও ধরা খেয়েছে। ওকে কাল থেকে বেঁধে রেখেছো, এখন পুলিশে দিয়ে দাও। আন্টি পুলিশে দেওয়ার আগে শালারে আরো কয়েকটা দিতে চাই। আব্বু খামোখা পুলিশের ঝামেলা জড়িয়ে লাভ নেই, কাল থেকে অনেক মার খেয়েছে, এখন ছেড়ে দাও। না না মিসবে নি, এক কাজ করি, ওর হাত পা ভেঙে লুড়া করে দিই, যাতে সারা জীবন ভিক্ষা করে খাইতে পারে। না না, ওকে কেউ মারবে না, ওকে পুলিশে দেব। আইন নিজের হাতে কেউ তুলে নেবে না। স্যার আমার হাতের বান্ডা একটু খুলে দিতে কোন, আমি কিছু কইতে চাই। চুপ শালা চোরের বাচ্চা চোর। এই তুই কি কবি রে? ফাঁসির আসামিরও আত্মপক্ষ সমর্পণের একটা সুযোগ দেয়। বিশ্বাস করেন আমি বললাম না। লতা, তোর এত বড় সাহস, আমাদেরকে তোয়াক্কা না করে ওর বাঁধন খুলে দিয়েছিস। ভাইজান একটু সামনে তাকান। স্যার আসসালামু আলাইকুম, আসেন। হ্যাঁ আপনি তো ভুল করতেছেন, আসামি তো আমি না, আসামি এই শালা। অরে ধরে চাপ। এদের ধরে নিয়ে যান, বাসায় সার্চ করেন আর অনেক মাদক পাবেন, সবগুলো সিজ করে থানায় নিয়ে যান। ওকে স্যার। আপনি আপনি কি? এএসপি মিরাজ আহমেদ। অফিসার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আমি মূলত আপনাদের বাসায় মাদক কারবারি শাকিলকে ধরার জন্যই এই দারোয়ানের ছদ্মবেশের চাকরিটা নেই। বেশ কিছুদিন ধরে আপনাদের বাড়ি রেকি করছিলাম আর শাকিলের উপরে নজর রাখছিলাম, কিন্তু প্রমাণ যথেষ্ট পরিমাণ আমার হাতে ছিল না, তাই শাকিলকে গ্রেপ্তার করতে পারিনি। তখন আপনাদের বাড়িতে কিছুদিন কিভাবে থাকা যায় সেটাই খুঁজতেছিলাম, আর তখনই সুযোগটা সামনে চলে আসে। আপনারাও আপনাদের বাড়ির দারোয়ান মকবুলকে তাড়িয়ে দেন, তখন লতার সাহায্যে আপনাদের বাড়িতে এই দারোয়ান সেজে ঢুকে পড়ি। বেনি আপু অন্যায়ভাবে মকবুলকে তাড়িয়ে দেয়, সেটা দেখে আমার কষ্ট লাগে। মকবুল বাসার নিচে বসে কাঁদছিল, আমি সান্ত্বনা দিতে গেলে স্যার এগিয়ে আসেন। সব শুনে স্যার মকবুলকে বলেন, তুমি তোমার চাকরি ফেরত পাবে, আর শাকিলের ব্যাপারে আমার কাছে সাহায্য চান। লতা আমাকে দারোয়ান সাজিয়ে নিয়ে আসে এক এজেন্সির কথা বলে। তারপর শুরু হয় শাকিলের উপরে নজরদারি, শাকিলের বাসায় যে প্রমাণ আর আলামত সংগ্রহ করে। সবই বুঝলাম, কিন্তু আমার বাসায় চুরি করলে কেন?
বাবা আসলে আমি বলছি আঙ্কেল, এটাও একটা নাটক ছিল। বেনির এইখানে কোনো দোষ নেই। এই নাটকটাও আমার মিশনের জন্য খুব প্রয়োজন ছিল। তার মানে আমার মেয়েও তোমার এই মিশনে সাহায্য করেছে। আই প্রাউড অফ মাই ডটার। আমার মেয়েটা আসলেই সৎ, সাহসী ও সোনাবরী। মিরাজ, ইয়েস মিস বেনি। আপনি এখানে আমাদের বক্সার কাছে? এই তো আসলাম, যদি আপনার সাথে দেখা হয়ে যায়। জানেন, আমি না মনে মনে আপনাকে অনেক খুঁজেছি। আপনি আমাকে খুঁজেছিলেন, কিন্তু কেন বলুন তো? মিস্টার মিরাজ, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। মাফ? আচ্ছা ঠিক আছে, মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে। বলেন, এবার আপনার শর্ত কি? আমি মানতে রাজি আছি। সারা জীবন আমার পাশে থাকতে হবে। মানে? মানে হচ্ছে পাশে থাকি কিভাবে? বিয়ে করে। আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি। যদি আপনি শর্তে রাজি থাকেন তাহলে বাইকে উঠুন, আর যদি শর্তে রাজি না থাকেন তাহলে এখানেই দাঁড়িয়ে থাকুন।